চৈত্র মাসে সন্ন্যাসের আগে আমাদের এখানে একটা রিচুয়ালস পালন করা হয়, যেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। রিচুয়ালস বলতে চৈত্র মাসের প্রথম থেকে মানে 1 তারিখ থেকে পুরো শেষ পর্যন্ত, মানে যে সন্ন্যাস হয় তার আগে পর্যন্ত যে মন্দিরে পুজোটা হয় না, সন্ন্যাসের পুজোর 7 দিন, ওর আগে পর্যন্ত আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয় গোটা চৈত্র মাস ভোর। তো ভোগটা কিভাবে নিবেদন করা হয় সেটা বলি। প্রত্যেকটা বাড়ি থেকে সবাই হাঁড়ি, চাল, দুধ সমস্ত কিছু ভোগের আয়োজন করে নিয়ে যাবে, আর ওই মন্দিরেতেই রান্না হবে, রান্না করবেন ঠাকুরমশাইরা। তো এই পরিমাণ সব হাঁড়ি বসিয়েও এই একজন ঠাকুরমশাই সমস্ত হাঁড়িতে ভোগ রান্না করছেন। আমার মা, আমার ননদিনী, আমার শাশুড়ি মা ননদিনী এখানে নতুন এই প্রথমবার দেখতে এলো। আর আমি কিন্তু এই রিচুয়ালস অনেক ছোটোবেলা থেকেই জানি, মায়ের হাত ধরে আমিও কিন্তু ছোট্ট থেকেই মায়ের সাথে ভোগ দিতে আসি। যাই হোক, ভোগ নিবেদন হয়ে গেল। এইবার কিন্তু সবশেষে পুজো হচ্ছে। আসলে মন্দিরটা ভাঙা হয়েছে, তাই জন্য নতুন করে করার জন্য মন্দিরটাকে এইভাবে বাঁশ খুঁটি দিয়ে লাগিয়ে নতুন করে মন্দিরটা হচ্ছে। তাই জন্য চারিদিকটা এরকম বাঁশ, নোংরা, ধুলো হয়ে রয়েছে। যখন পুরোপুরি হয়ে যাবে, মানে পরের বছর আবার যখন ভোগ দিতে আসবো, পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। ছোটোবেলা থেকেই শুনে আসছি এটা অনেক জাগ্রত। ছোটোবেলা থেকেই এই মন্দিরে আমরা